আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন, আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। নবীজি একজন অভাবী সাহাবীকে দোয়াটি শিখিয়েছিলেন। সেই সাহাবী এত ধনী হয়েছেন যে তার টাকা পয়সার আর কোনো অভাব ছিল না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করা লাগবে না। অজু ছাড়া আপনি 7 বার পরে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে, ধন সম্পদ চলে আসবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে শিখবেন এবং আমলটি করবেন। ঘুমানোর পূর্বে ঈমান এবং ইখলাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। জীবনে কত ভিডিওই তো দেখেছেন, আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান। ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন। আমলগুলো শিখে আমলগুলো করবেন। কোন আমল কোন সময় কবুল হয়ে যায়, একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে পারেন, জীবনটাই ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে। চলুন স্ক্রিনে দেখে শব্দে শব্দে জবানে জবানে দোয়াটি পড়ি। অজু থাকুক না থাকুক, অজু না থাকলেও আপনি পড়তে পারবেন। একবার পড়লেও আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। তাই আমার সাথে জবানে জবানে একবার হলেও পাঠ করুন। আমার সাথে সাথে বলুন। চলুন আমরা আমলে চলে যাই। আমার সাথে বলুন, সুবহানাল্লাহি। সুব কলকালা হবে, সুব হ্যাঁ বড় হ্যাঁ, সুব হ্যাঁ বলবেন না, সুবহানাল্লাহি, নাল্লাহি না নাল্লাহি, ওয়া বিহামদিহি, ওয়া বিহাম বলবেন না, ওয়া বিহা বড় হ্যাঁ গলার ভিতরে যাবে, ওয়া বিহামদিহি। দিহি বলতে যাবেন না, আবার দিহি এর ছোটো হ্যাঁ স্বাভাবিকভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার আমার সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে এই দোয়াটি পাঠ করার আগে আপনার রুজু থাকুক না থাকুক কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পড়বেন। তারপরে নামাজের দুরূদ শরীফটা একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে এই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন ইনশাআল্লাহ 7 বার পড়বেন। তো প্রথম ইস্তেগফার পড়ে নেবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপর বালিশে হাত রেখে এই দোয়াটি 7 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের আমল এতটুকু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটু দোয়া আছে যার মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায়। ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। যদি পারেন আমার সাথে জবানে জবানে একবার পড়লেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ ওয়াল যিল্লা না, ওয়াল জিব্বার আগার থেকে নরম হবে ওয়াল যিল্লাহ ওয়াল যিল্লাহ। তো এই দোয়াটি পড়বেন। আর যাদের একেবারে বেশি দারিদ্রতা, খুব সমস্যায় আছেন, আল্লাহ তাআলার রাসূল বলেন বান্দা যখন নামাজের মধ্যে বা নামাজের বাইরে সেজদা দেয় আল্লাহ তাআলা সেজন্য আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদায়। আল্লাহু আকবার। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, সেটা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক, সে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা থাকে, 70,000 নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তাআলার নিকটে চলে যায়। হাদিসের মধ্যে এমন আছে, বান্দা যখন সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা পড়তে থাকে, তখন আল্লাহ তাআলার কুদরতি হাত ওই বান্দার মাথার মধ্যে মাসেহ করতে থাকেন। আল্লাহু আকবার। ওই সময়টা দোয়া কবুল হয়। এই জন্য আপনারা যখন সময় পাবেন, সুযোগ থাকবে, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশার হোক, যে কোনো নামাজের পরে একটা সেজদা দিবেন। সেজদার মধ্যে গিয়ে পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা। তারপরে পড়বেন আল্লাহ তাআলার শেখানো কোরআন মজিদের মধ্যে দেওয়া যে দোয়াটি আপনার ইমাম সাহেব প্রায় সময় পড়েন নামাজের বাইরে মোনাজাতের ভিতরে এই দোয়াটি পড়েন। দোয়াটি আপনিও পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দান করুন দুনিয়ার মধ্যে সুখ শান্তি, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আপনি আমাকে সুখ শান্তি দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তো এই দোয়াটি আপনি ওই সিজদার মধ্যে পড়বেন।
সেজদার মধ্যে পড়বেন, অথবা যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। আর যদি এই শীতের রাত্রে বড় রাত ঘুম আসে না, শেষ রাতের দিকে ওঠে 12টার পরে ফজরের আগ পর্যন্ত, তাহাজ্জুদের ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। সেই সময় উঠে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, ওই নামাজের মধ্যে নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে এই রব্বানা আতিনা এই দোয়াটা একবার পড়বেন। তারপরে আজকের এই যে দোয়াটা শিক্ষা দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আপনি এই মোবাইলে ভিডিও দেখে দেখে দোয়াটি শিখবেন। এই দোয়াটি রসুলের শেখানো দোয়া। ওই সাহাবীকে শিক্ষা দেওয়ার পরে সাহাবী কয়েকদিন পরে আসছেন। সাহাবী বললেন, আল্লাহর রসুল, আমাকে আল্লাহ তাআলা এত ধনী বানিয়ে দিয়েছেন যে আমার উপরে এখন জাকাত ফরজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী এত ধনী হয়ে গিয়েছিলেন। তো ভাই, দোস্ত আর বুজুর্গ, আপনাদের মধ্যে থেকে মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন মাসাইল জানার জন্য প্রশ্ন করে থাকেন বিভিন্ন জেলার থেকে। তো যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে তা হলো নামাজ সম্পর্কে। আর নামাজ সম্পর্কে যে প্রশ্নটা বেশি আসে সে হলো কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হবে। তো এই বিষয়টা এই জন্য বলা হয়। তো ফজরের যখন আজান হয়ে যাবে তখন সমস্ত নফল নামাজ রহিত, অর্থাৎ ফজরের আজানের পরে কোনো নফল নামাজ পড়তে পারবেন না। যদি উমরি কাজা থাকে আপনার জীবনে, যে উমরি কাজা, যে নামাজগুলো আপনার বয়স হওয়ার পরে, অর্থাৎ আপনার নামাজ ফরজ হয়েছে 10 বছরে, 12 বছরে, আপনি নামাজ ধরছেন 20 বছরে বা 40 বছরে, একটা হিসাব করবেন, ওই উমরি কাজাগুলো আপনি আদায় করবেন। যদি ফজরের আজানের পরে ওই উমরি কাজাগুলো পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ পড়তে পারবেন না। তো ফজরের পরে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। ওই দোনো রাকাতের মধ্যে আপনার সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। তারপরে 2 রাকাত ফরজ নামাজ, ওই ফরজ নামাজ দোনো রাকাতের মধ্যে, পুরুষ হোক মহিলা হোক, দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ 10 রাকাত বাধ্যতামূলক পড়তে হবে, অর্থাৎ আগে হলো 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাতের মধ্যে আপনার সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। তারপরে 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়বেন। পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা দোনো রাকাতের ভিতরেই আপনার আলহামদুর পরে সূরা পড়তে হবে। তারপর আসরের নামাজ হলো 4 রাকাত, 4 রাকাত ফরজ। আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, এর সুন্নতে জায়েদা বলা হয়, বা অতিরিক্ত সুন্নত, বা সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয়, অর্থাৎ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। যদি পড়েন এই 4 রাকাতের মধ্যে আপনার সূরা মিলাতে হবে, আর না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আসরের যে 4 রাকাত ফরজ আছে, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। মাগরিবের নামাজ হলো 5 রাকাত। মাগরিবের নামাজের 5 রাকাতের মধ্যে প্রথম 3 রাকাত ফরজ, প্রথম 3 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তো মাগরিবের বাকি 2 রাকাত সুন্নত, ওই সুন্নতের মধ্যে 2 রাকাতের ভিতরেই আপনার সূরা মিলাতে হবে। নফল নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে, নফল এবং সুন্নতের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। এশার নামাজ 9 রাকাত, প্রথম 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতর। 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাত সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। সুন্নত 2 রাকাত, দোনো রাকাতের মধ্যে সূরা মিলাবেন। 3 রাকাত বিতর, বিতরের 3 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে গিয়ে সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়বেন। এভাবে এই হলো 5 ওয়াক্ত নামাজের হিসাব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন। এতে কি হবে, অন্য মুসলমান ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি শুনে আমল নাও করে তারপরও সওয়াব হবে, কারণ এটা কোরআন হাদিসের কথা। এক একটা কথার বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। তো
তো আপনি এই অন্য ভাই যেন পেয়ে যায়, অন্য ভাই বোন যেন আমল করতে পারে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।